আমি খাবো না। কথাটা কানে যাচ্ছে না? খাবারের উপরে রাগ দেখিয়ে কি লাভ বলো তো? কতদিন এভাবে না খেয়ে থাকবে? যতদিন তোমরা আমাকে অপুর সাথে দেখা করতে দেবে না ততদিন। ও নন্দা বৌদি, তুমি তো অপুর দিদি, বলো তুমি তো ছেলে, তুমি একটু বাড়ির সবাইকে বলো না গো যে ও খুব ভালো। আর এই কথাটা তো মিথ্যেও না, বলো। বুলটি, তুমি তো খুব ভালো করে জানো আমার এ বাড়িতে কি অবস্থা। তোমার মনে হয় এ বাড়িতে কেউ আমাকে বিশ্বাস করে? কেউ মানবে আমার কোনো কথা? আচ্ছা ঠিক আছে, তুমি তুমি তোমার ফোনটা একটু দেবে গো প্লিজ। আমি 2 মিনিট, ঠিক 2 মিনিট একটু অপুর সাথে কথা বলবো, দেবে? বুলটি, তুমি তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এ বাড়ির লোকেরা জানতে পারলে তোমাকে কালকে ধরে বিয়ে দিয়ে দেবে, আর আমাকে তো এ বাড়িতে জ্যান্ত পুঁতে দেবে। বুলটি, বুলটি দেখো আমার দিকে, এভাবে কান্নাকাটি করো না প্লিজ, আমার খারাপ লাগছে তোমাকে এভাবে দেখে। আচ্ছা ঠিক আছে, আমি অপুকে ফোন করে তোমার এই অবস্থার কথা বলতে পারি, সেটুকু আমি করতে পারবো তোমার জন্য, ঠিক আছে? এখন কান্নাকাটি বন্ধ করো, চলো ওখানে বসো, খেয়ে নাও, যাও। আমি খাবো না। বুলটি, তোমাকে ঘুঁটি করে আজ আমি ড্যাডের থেকে প্রথম থ্যাংক ইউটা আদায় করেছি। সরি, কিন্তু আমি তোমাকে অপুর সঙ্গে কি করে মিলতে দিই বলো তো? অবশ্যই এ বাড়িতে সবাইকে হাতে রাখার জন্য তোমার সঙ্গেও আমাকে সদ্ভাব রাখতে হবে। বুলটি, এরম জেদ করতে নেই বাবা। আচ্ছা ঠিক আছে, আমি খাবারটা এখানে রেখে গেলাম, তুমি খেয়ে নিও, ঠিক আছে? লক্ষ্মী মেয়ে, কান্নাকাটি করো না। নন্দা, তুমি এ বাড়িতে জায়গা পাওয়ার অনেক চেষ্টা করলে তো, এইবার দেখো কেমন আমার একটা মাস্টার স্ট্রোকে তুমি সমেত তোমার গোটা ফ্যামিলিকে বেইজ্জত করি। তোমার ভাইকে ফাঁসিয়ে এ বাড়িতে তোমাকে আবার হারাবো আমি। না না, এই সিম থেকে ফোন করলে তো হবে না, অন্য একটা সিম লাগিয়ে নি। এসব তুই কি বলছিস অনুভব? কি বলছিস তুই? এটাই সত্যি পিসিমণি, আমি তোমাকে বলেছিলাম না যে আমি শুধু আনন্দীকে বাঁচাচ্ছি। এভাবে বাঁচানো যায় না রে অনুভব, এতে তোরা দুজনেই মরে বেঁচে থাকবি, সেটা কি তুই বুঝতে পারছিস না? আনন্দীর জেলে যাওয়ার থেকে তো এটাই ভালো, তাই না? জেলে যাওয়া বললেই জেলে যাওয়া হয়? ও বলল আনন্দী ওকে মারতে গেছিল, আর কোর্ট সেটা বিশ্বাস করে নেবে? তুমি দিয়াকে চেনো না পিসিমণি, ও সব পারে, ও ঠিক কোনো না কোনো ভাবে প্রমাণ করে দেবে, ও ঠিক সাক্ষী জোগাড় করে প্রমাণ করে দেবে। ও সাক্ষী দিলে তুইও সাক্ষী দিবি, সব কথা খুলে বলবি? না রে অনুভব, এটা 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 তুই ঠিক করছিস না। তুই তুই এইভাবে হার মেনে যাচ্ছিস। হ্যাঁ পিসিমণি, তুমি দিয়াকে চেনো না, ও খুব সাংঘাতিক মেয়ে, কোনো একটা জিনিস চাইলে ও সেটা পাওয়ার জন্য সবকিছু করতে পারে, দরকার হলে ও মানুষ খুন করতে পারে। আর সেটা জেনেও তুই ওই মেয়ের সঙ্গে ঘর করতে যাচ্ছিস? ঘর বলে তো তোর আর কিছু থাকবে না রে। কেন? তুমি তো আছো, তুমি আমাকে কথা দাও পিসিমণি, তোমার সঙ্গে আমার যে কথাগুলো হয়েছে সেগুলো তুমি কাউকে বলবে না, দিয়াকে কখনোই বলবে না।
যদি দিয়া কোনোভাবে জানতে পারে যে তুমি এই কথাগুলো জেনে গেছো, তাহলে হয়তো দিয়া তোমাকেও কি করবে? মেরে ফেলবে? ফেলতেও পারে, কে জানে। আর তুমি আনন্দীকেও বলবে না এই নিয়ে কোনো কথা। আনন্দিকে তুই কি বলে সরে এসেছিস? আমি তো কোনোদিনও আনন্দীর কাছ থেকে সরে আসতে পারবো না, আসিও নি। হ্যালো, হ্যালো, কে বলছেন? ধরে নাও আমি তোমার ওয়েলউইশ। আচ্ছা অপু, তুমি বুলটিকে ভালোবাসো তাই না? আপনি কে বলছেন আগে বলুন। মানে আপনার সঙ্গে এই বিষয়ে আমি কেন আলোচনা করব? নাই করতে পারো, কিন্তু তুমি কি জানো বুলটি কতটা কষ্টে রয়েছে? দেখো, বুলটি এতটা কষ্টে আছে অথচ তুমি নিশ্চিন্তে বাড়িতে বসে রয়েছো। বুলটি কষ্টে আছে? কেন, কি হয়েছে ওর? সেটা জানতে হলে তো তোমাকে ওই বাড়িতে যেতে হবে। আশ্চর্য, আপনি কে সেটা বলছেন না কেন? আচ্ছা অপু, তুমি তো বুলটিকে অনেকবার ফোন করেছো, ফোনে পাওনি। কেন পাওনি বলতে পারবে? না, আমি জানি না ও ফোনটা কেন ধরছে না, কিন্তু আপনি নিজের পরিচয়টা দিচ্ছেন না কেন? শোনো অপু, ওই বাড়ির পিছন দিকের জানলাটার লকটা ঠিকমতো আটকায় না, ওটা দিয়ে কিন্তু বাড়ির ভিতরে ঢোকা যায়। ওকে, গুড নাইট। হ্যালো, এইবার জমবে মজা। নন্দারানী, তোমার ভাই এই বাড়িতে বুলটির সাথে দেখা করতে এসে ধরা পড়ে যাবে, একেবারে চোর ধরার মতো। বেচারা নন্দা। বাবা, তুমি দেখলে আর সবাই কত খুশি, কত আনন্দে ছিল। তুমি চলে যাওয়ার পর এই প্রথম আমরা এত আনন্দ করলাম। তুমি কিন্তু সব সময় আমাদের সঙ্গেই ছিলে বাবা, সর্বক্ষণ ছিলে। বাবা, আমি চাই আমার এই পরিবার সব সময় এরকম আনন্দে থাকুক, খুশি থাকুক। বাবা, বাবা, তুমি কি আমার উপর রেগে আছো? এই আংটিটা, অনুভবের দেওয়া আংটি আমি এখনো আমার কাছে রেখে দিয়েছি বলে? না, আমি জানি তুমি আমার উপর রেখে থাকতেই পারো না। তুমি তো আমাকে বোঝো, তাই না? নিচের ঘরে দরজার আওয়াজ এত রাতে?